নমস্কার বন্ধুরা, তো পোকোর তরফ থেকে বাজেট রেঞ্জে একটা নতুন স্মার্টফোন আসতে চলেছে। ফোনটার নাম হলো পোকো M6 Plus 5G। ফোনটা অলরেডি BIS সাইটে এসে গেছে। আর এই ফোনটা চায়নাতে জাস্ট 2 সপ্তাহ আগে একটা স্পেশাল ফোন লঞ্চ হয়েছিল, ওটারই রিব্র্যান্ডেড ভার্সন হবে, অবশ্যই একটা সম্পূর্ণ নতুন ফোনের। তো এই জন্য এই ভিডিওতে আমরা ডিসকাস করবো এই যে পোকো M6 Plus 5G আসতে চলেছে, এটার পুরো ডিজাইন, স্পেসিফিকেশন আর প্রাইস, আর যে দামে এটা লঞ্চ হবে তো সেই দামে এটাকে সবচেয়ে ভালো ডিভাইস হবে কি হবে না, এই ভিডিওতে আমরা এটা সম্বন্ধে আলোচনা করবো। তো চলো শুরু করা যে ভিডিওটা কোনো সময় নষ্ট না করে, আপনি যদি গ্যাজেটাল বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর এরকম বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান, তাহলে গ্যাজেটাল বাংলা চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমত আলোচনা করবো এই স্মার্টফোনটার ডিজাইন সম্বন্ধে। তো যেমন দেখতে পাচ্ছেন এবার যে M6 Plus 5G পেছন দিক থেকে দেখতে হবে এক্স্যাক্টলি এরকম। মানে আমরা বলতে পারি যে লাস্ট বছর যে M6 Pro লঞ্চ হয়েছিল তাতে আপনি যেমন ডিজাইন পেয়েছিলেন প্রায় সেরকমই ডিজাইন হবে, জাস্ট হালকা একটু চেঞ্জ হবে। ফোনটা টোটাল 3টে কালারে পাবেন, ব্ল্যাক, সিলভার আর ব্লু। এর পেছন দিকের মেটেরিয়ালটা হলো টোটালি গ্লাস ব্যাক, সাইডে আছে প্লাস্টিকের ফ্রেম। এর থিকনেস 8.2 মিলিমিটার আর ওয়েট 205 গ্রাম। ডিসপ্লে দিক থেকে এতে আপনি পাবেন 6.79 ইঞ্চ ফুল এইচডি প্লাস 120 হার্জ IPS LCD ডিসপ্লে, তার সঙ্গে 240 হার্জের টাচ স্যাম্পলিং রেট, 580 নিটসের ব্রাইটনেস, 20:9 অ্যাসপেক্ট রেশিও, 93% স্ক্রিন টু বডি রেশিও। ডিসপ্লে যে প্রোটেকশন সেটা হলো গোরিলা গ্লাসের ডিসপ্লে প্রোটেকশন। তেমনি সোজা কথা বলতে গেলে যে প্রাইস পয়েন্টে আসে সেই হিসেবে ডিসপ্লেটা সত্যিই খুব ভালো। প্রসেসরের দিক থেকে এতে আপনি পাবেন স্ন্যাপড্রাগন 4+ জেনারেশন 2 প্রসেসর, যেটা 4nm এ তৈরি, আর এই প্রসেসরটা জাস্ট 2-3 সপ্তাহ আগেই লঞ্চ হয়েছে। ক্যামেরার দিক থেকে এতে আপনি পাবেন 50 আর 2 মেগাপিক্সেলের ডুয়েল রিয়ার ক্যামেরা, সঙ্গে 8 মেগাপিক্সেলের সেলফি। এই যে ফোনটা বলছে টোটাল দুটো ভেরিয়েন্টে আসবে, একটা হলো 4 128GB, দ্বিতীয়টা 6 128GB। র্যামের কোয়ালিটিটা LPDDR4X, মেমোরিতে আছে UFS 2.2, যেটার সঙ্গে হাইব্রিড কাস্টরের অপশান। ব্যাটারির দিক থেকে 5030 mAh ব্যাটারি, সঙ্গে 33 ওয়াটের চার্জার, আর কানেক্টিভিটি হলো USB Type-C। তো এবার এই স্মার্টফোনের বাকি কিছু ফিচার বলতে গেলে এতে আপনি পাবেন Android 14 আউট অফ দ্য বক্স, 3.5mm জ্যাক, সিঙ্গেল স্পিকার, যেটার সঙ্গে আছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। আর এর OS আপডেট সাইকেলের দিক থেকে বলতে গেলে 2 বছরের মেজর OS আপডেট, 3 বছর সিকিউরিটি আপডেট আপনি পেয়ে যাবেন। তো এবার সবচেয়ে মেন জিনিস, ফোনটা কবে লঞ্চ হবে সেটা আমি অলরেডি বলে দিয়েছি, জুন মাসে কনফার্ম লঞ্চ হবে। আর এর প্রাইস সম্বন্ধে বলতে গেলে আমি এরকম খবর পেয়েছি ফোনটা ইন্ডিয়ান মার্কেটে আসার কথা 11,000-এ, হয়তো অফার নিয়ে ফোনটা আপনি পেয়ে যেতে পারেন 10,000 বা তার নিচে। আর আপনাদের ভিডিওটা বাংলাদেশ থেকে দেখে থাকেন, তো বাংলাদেশে যদি এটা লঞ্চ হয় তো দাম হবে 20,000 বাংলাদেশি টাকার আশেপাশে। তো এবার সব ভিডিওর মধ্যে এখানে আপনাকে জানাবো এই যে স্মার্টফোনটা যে আসতে চলেছে এটা কি এই প্রাইস পয়েন্টের সবচেয়ে বেস্ট অলরাউন্ড স্মার্টফোন হবে, নাকি এর চেয়ে বেটার অন্য কোনো স্মার্টফোন অ্যাভেলেবল আছে। দেখুন, আমরা যদি এই মুহূর্তে এই প্রাইস পয়েন্টে দেখি তো আমি বলবো 11,000 টাকায় মোটরোলা G34 5G একটা দারুণ অলরাউন্ড স্মার্টফোন, এই কয়েক মাস আগে লঞ্চ হয়েছিল ওই 11,000 টাকায়। তো আমরা যদি মোটরোলার ফোনটার সঙ্গে কম্পেয়ার করি, প্রথমত ডিসপ্লে এই দিক থেকে আমি বলবো পোকো হবে বেটার, কেননা পোকোতে আছে ফুল HD+ ডিসপ্লে, মোটোতে আছে HD+ ডিসপ্লে। প্রসেসরের দিক থেকে আমি বলবো মোটো বেটার, কেননা মোটোতে স্ন্যাপড্রাগন 695 আছে, একটা দারুণ অলরাউন্ড প্রসেসর। কিন্তু সেই দিক থেকে স্ন্যাপড্রাগনের এই নতুন প্রসেসরটা আপনি লাস্টবারের যে স্ন্যাপড্রাগন 4 জেনারেশন 2 ওটার একটু বুস্টেড এডিশন পাবেন, মানে বেশি কিছু ডিফারেন্স নেই। তার মানে প্রসেসরের দিক থেকে অ্যাকচুয়ালি স্ন্যাপড্রাগন 695 বেটার। ক্যামেরার দিক থেকে এখানেও মোটো বেটার, কেননা মোটোতে আছে 50/2 রিয়ার ক্যামেরা, 16 সেলফি। পোকোতে আছে 50/2 রিয়ার ক্যামেরা, 8 মেগাপিক্সেলের সেলফি। তার মানে ক্যামেরার দিক থেকে মোটো বেটার। ভেরিয়েন্টের দিক থেকে দুটো ফোন সেম। ব্যাটারি আর চার্জারের দিক থেকে পোকো বেটার, কেননা পোকোতে আছে 5030 mAh ব্যাটারি আর 33 ওয়াটের চার্জার। মোটোতে যতদূর মনে হচ্ছে 20 ওয়াটের চার্জার আপনি পাবেন। তাছাড়া স্পিকারের দিক থেকে মোটো বেটার, কেননা মোটোতে ডুয়েল স্পিকার, পোকোতে একটা স্পিকার। OS আপডেট এখানে পোকো বেটার, কেননা মোটোতে আছে একটা OS আপডেট, পোকোতে আছে দুটো OS আপডেট। তেমন দেখুন, ভিডিও লাস্টে আমি আপনাকে এটাই বলবো, এই যে পোকো তরফ থেকে নতুন স্মার্টফোন যে আসতে চলেছে 11,000 টাকা একটা দারুণ চয়েস হতে চলেছে। আমি এটা বলবো না যে নাম্বার 1 চয়েস, কেননা নাম্বার 1 চয়েস হতে গেলে এর স্পিকারটা ডেফিনেটলি ডুয়েল স্পিকার হওয়ার দরকার ছিল, অথবা সেলফি ক্যামেরাটা একটু বেটার হওয়ার দরকার ছিল। তো ওই জন্য আমি বলবো পোকোর স্মার্টফোনটা হয়তো 11,000 টাকায় নাম্বার 1 চয়েস নয়, কিন্তু অবভিয়াসলি দারুণ একটা অলরাউন্ড স্মার্টফোন হতে চলেছে 11,000 টাকায়। তো এবার আপনি যে কথা সবচেয়ে জানাবেন এই যে পোকো তরফ থেকে নতুন ফোনটা যে আসতে চলেছে এটা স্পেসিফিকেশন থেকে আপনার কি মনে হয়, আর যে দামে এটা লঞ্চ হয়েছে তো সেই দামে আপনি কি এটা নিতে চান, নাকি অন্য কোনো স্মার্টফোন আপনি চুজ করতে চান? এটা সম্বন্ধে কিছু কথা বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকাল একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড and always remember, think positive, be positive. Thank you.